হ্যালো বন্ধুরা, তো অনেক দিন হয়ে গেছে আমাদের কোনো ব্লগ ইউটিউবে আমরা ছাড়তে পারিনি। তার কারণ হচ্ছে ইনি অসুস্থ ছিল অনেক দিন, তারপরে আবার ইনি একটু সুস্থ হওয়ার পরে হয়ে গেল ছেলের হাত ভাঙলো, তার জন্যে তারপরে পড়ে গেছিল আবার পুজো। তো করেছি ব্লগ টুকটাক, তো সেগুলো তোমাদেরকে দেখাবো এই ব্লগের মধ্যে একটু একটু করে দেখিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তো অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম আমরা, তো আশা করছি আগের মতন আবার তোমরা সবাই আমাদের রকম ভালোবাসা দেবে। তো চলো এবার আগের মতন আবার তোমরা ব্লগ পাবে। এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর বৃষ্টি হচ্ছে সারা দিন, আজকে বৃষ্টি। সকালবেলা অনেক জামা কাপড় কেচেছিলাম আমি, তো জামা কাপড় কেচেছে কারণ যে পুজোর যত জামা কাপড় পরা হয়েছিল সেগুলো সব কেচেছিলাম, জুতো জামা সব। কিন্তু দুঃখের বিষয় কাচার কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে গেল, যে আর কিছুই শুকায়নি, ওগুলো সব রয়েছে ভিজা। যাই হোক, আর নিম্নচাপ হয়ে গেছে। অন্যদিন তাও একটু রোদ ওঠে, আজ রোদ ওঠেনি, হাওয়াও নেই। এখন আমরা খাবো একটু চা। তো চলো আমাদের ব্লগটা কন্টিনিউ থাকবে, তোমরা দেখতে থাকো। আর ওখানে একজন বসে আছে যাতে জনকে যাতে না দেখানো হয়, ঠিক আছে? জামা কাপড় তো ক্যামেরার সামনে একদম আসতে চায় না, তো কিছু করার নেই। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে হনুমান, ওকে যতই বলা হোক হচ্ছে হনুমান, অনেক জোর জবরদস্তি করে জামাটা পরানো হয়েছে। তো চলো এখন আমরা চা খাই, তারপর তোমাদের দেখাই। তুমি এখানে চা তৈরি করছি আর আমি একটু পাহাড়া দিতে এসেছি ওনাকে। এই যে চা হয়ে গেছে। চা করার সময় যদি বেশি মিষ্টি দিয়ে ফেলে, এই জন্য দেখতে আসলাম যে উনি কতটা চিনি দিচ্ছে। আর চিনি খাওয়া একদম বেশি ভালো না, তো যারা চিনি খাও তাদেরকেও আমি বারণ করছি চিনি একদম বেশি খাবে না, আমিও খাই না। এই জন্য মুখ দিয়ে হয়তো মিষ্টি কথা নাও বেরোতে পারে, কিন্তু তাও ভালো। চা হয়ে গেছে। এই যে চা আমাদের রেডি। আর চায়ের সাথে কি আছে? চায়ের সাথে নিমকি আছে। নিমকি বাবা, তারপরে আবার হচ্ছে কি খই আছে। ফোনটা ধরে দেখি তুমি। তারপর হচ্ছে খই আছে, আর একটা কাপে বাড়তে হবে, এই যে দুটো কাপ বের নিচ্ছি। এর জন্য ওই যে আরেকটা কাপে বাড়বো। পড়াশোনায় মন দিয়েছে, একটু আগে দেখছিলে কিরকম করছিল। ওকে টিভি দেখতে দিইনি, তাই জন্য পড়াশোনায় মন দিয়েছে। একটু পড়া হবে, তারপর টিভি দেখবে আর কি। দেখো, তিনজনের জন্য 3 কাপ চা নিয়ে চলে এসেছি। আর এই বিস্কুটগুলো দেখতে কিন্তু ছোট, কিন্তু খেতে দারুণ, একটু ঝাল ঝাল হালকা আর একটু মিষ্টি মিষ্টি। তো নতুনই আনা হয়েছে বিস্কুটটা, তো খেতে খুব ভালো। আর চা নিয়ে নিয়েছি তিনজনের জন্য পুরো ভরে ভরে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আফটারনুন বন্ধুরা, তো সকালে অনেকক্ষণ বাড়িতে ছিলাম না, এই জন্য সকালবেলার ভিডিওটা আর করা হয়নি। এখন রান্না বান্না স্টার্ট করে দিয়েছে, রান্না অনেকটা হয়েই গেছে। আর আমি বাড়িতে ছিলাম না, এসে তারপর মাছ রাখলাম, আর এখন সেই মাছেরই তরকারি হচ্ছে। তো কি রান্না হচ্ছে উনি বলবে। হচ্ছে মাছের তেল দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝাল, আর হচ্ছে এই যে ইয়ে আছে ঝিঙে আলু পোস্ত রয়েছে। আর আরেকটা কি যেন তরকারি, ওটা কি মোরলা মাছের তরকারি দিয়ে গেল, তরকারি মা দিয়ে গেছে। তো অনেক কিছুই রয়েছে এখানে। তো মাছের ঝোল করা হবে ভেবেছিলাম, কিন্তু তারপরে ছেলে বলছে মাছের ঝাল খাবে। আর এই যে এখানে হচ্ছে ঝোল বা ঝাল যেটাই হোক চলে যাবে, কোনো অসুবিধা নেই। বেশি আমার পছন্দ ছিল। হ্যাঁ, এটা তো সবারই পছন্দ, মাছের তেলের চচ্চড়ি। এটা খেতে তো সেই হয়। এই হচ্ছে মাছের তেলের চচ্চড়ি, আর অর্ধেক মাছের মাথাও দিয়েছি, হয়েই এসছে। এর মধ্যে আজকে আর আমি জল দিইনি, জল ছাড়াই করবো। আর এখানে আছে হচ্ছে মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে ও সকালবেলা একটা দরকারে গেছিলো, তারপরে এসে মাছ টাছ নিল, নইলে আজকে আর মাছ টাছ কিছুই হতো না, অন্য কিছু নিরামিষ কিছু হতো। তো চলো রান্না বান্না করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তেলের চচ্চড়ি দেখো পুরো রেডি, শুকনো শুকনো করে, তো সেই দেখতে লাগছে।
দারুণ লাগছে দেখতে। আর এখানে হচ্ছে ঝাল, মাছের ঝালটা পুরো লাল লাল ধনেপাতা দিয়ে করেছি। হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন দেখতে লাগছে। তো ভাত বেড়ে নিয়েছি আর খেতেও বসে গেছি, আর মাছের তেল দিয়েই প্রথমে খাচ্ছি। তো মোলা মাছের তরকারিটাও ছিল, যেটা খেতে ভুলে গিয়েছি, সেটা রাত্রে খাবো। আর মাছের ঝাল ছিল, তো এই দুটো দিয়েই খাওয়া হয়েছে। তো চলো খাচ্ছি, আর হচ্ছে গিয়ে দেখছি হচ্ছে গোপাল ভাঁড়। তো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।